আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, অবশেষে আমার ইনকিউবেটর মেশিনে ডিম বসাবো। তো এই মেশিনটা আগে পরিষ্কার করতে হবে, যেহেতু মেশিনটা এখনো পরিষ্কার করা হয়নি। তো তার আগে আমি ডিমগুলো পরিষ্কার করে নিব। তো এখানে যে খাঁচার ভিতর ডিমগুলো দেখতেছেন, মানে 3টা খাঁচায় দেখতেছেন ডিমগুলো, তো বেশ কিছুদিন আগে থেকে এই ডিমগুলো সংগ্রহ করে রাখতেছি আমার পাখিগুলো থেকে। তো এখানে 8 থেকে 9 দিনের ডিম আছে। তো প্রথম যেই খাঁচার ডিমটা আমি দিলাম, তো এটা হচ্ছে 9 দিন আগেকার ডিম। তো এই ডিমের ভিতর থেকে বেশ কিছু ডিম নষ্ট বের হয়েছে। তো এইভাবে চেক করার কারণটা হচ্ছে আপনার ডিমে যদি ফাটা থাকে তো এই ডিমগুলো বের হয়ে আসবে অটোমেটিক। তো আপনার পানির ভিতর ঢেলে দিলে যে ডিমগুলো ভালো ওই ডিমগুলো ডুবে যাবে, এবং যে ডিমগুলো খারাপ মানে নষ্ট ডিম তো ওই ডিমগুলো ভেসে উঠবে। তো এইভাবে চেক করতেছি, তো বেশ কিছুক্ষণ ধরে চেক করতেছি, মানে বিরক্ত লাগতেছে আর কি। তো বিরক্ত লাগলেও করার কিছু নাই, আসলে কাজ যেহেতু আমারই করতে হবে। তো তারপরে বড় খাঁচার ডিমটা আমি দিয়ে দিলাম। তো বড় খাঁচায় আছে 290 পিস ডিম আছে এই খাঁচার ভিতর। 4 দিন ধরে ডিম সংগ্রহ করতেছি। তো মাশাআল্লাহ ডিমের সাইজটা অনেক বড় সাইজের, যেহেতু আমি সেল চালাই পাখিগুলোকে, এবং নতুন পাখির ডিমও আছে। তো এখানে আমি ডিমগুলো বাছাই করব না, সবগুলো ডিমই আমি আমার ইনকিউবেটর মেশিনে বসাই দেব। তো এই ডিমগুলো পরীক্ষা করার কারণটা হচ্ছে আপনার ডিমটা পরিষ্কার করার জন্য, যাতে এই ডিমের গায়ে মল লেগে থাকে তো এই মলগুলো পরিষ্কার হয়ে যাবে, এবং ডিমের গায়ে যদি জীবাণু থেকে থাকে তাহলে এই জীবাণুগুলো মারা যাবে। তো ডিমগুলো পরিষ্কার করে নেওয়ার পর আমি রেখে দিছি, এবং মেশিনটা আমার ইনকিউবেটর মেশিনটা পরিষ্কার করা লাগবে। তো মেশিনটা এখনো পরিষ্কার করা হয়নি। তো এই মেশিনটা ভালোভাবে পরিষ্কার করব। আসলে জীবাণুনাশক স্প্রে করে দেওয়ার পর ভালোভাবে হুইলের ফেনা দিয়ে ভালোভাবে ঘষে এটা পরিষ্কার করা লাগবে, যেহেতু এর আগে এই ইনকিউবেটর মেশিন থেকে বাচ্চা ফুটে বের হয়েছে। তো মেশিনটা পরিষ্কার করার পর মেশিনটা আমি নিয়ে এসে, যেহেতু এই সময় এখনো রোদের সময় না, বৃষ্টি হচ্ছে, ঘন ঘন বৃষ্টি হচ্ছে, তো এই কারণে মেশিনটা আমি শুকাইতে পারিনি। তো ভিতরে নিয়ে এসে আমি বাল্বের কাজটা করে বাল্বটা জ্বালাই দিলাম। তো 1 ঘন্টা যাবত এই মেশিনে বাল্বটা জ্বালাই রাখছিলাম। ভিতরে শুকায় যাওয়ার পর এখন আমি ডিমগুলো বসাই দিব এই ইনকিউবেটর মেশিনে। তো সবগুলো ডিমই আমি বসাই দেব। তো যতগুলো ডিম আটে ততগুলো ডিমই আমি বসাই দেব, যেহেতু একটা খাঁচার বয়স হচ্ছে 8 থেকে 9 দিন বয়স হচ্ছে ওই খাঁচার বয়স, মানে ডিমের বয়স। তো ওই ডিমগুলো আমি বসাই দেব না। তো 200 পিস ডিম আমি সরাই রাখছি। তো এই ডিমগুলো থেকে হয়তো বাচ্চার হ্যাসিংটা আমার ভালো আসবে না, তো ওই কারণেই আমি ডিমগুলো বসাবো না আর কি। তো এখানে 430 পিস ডিম বসাবো। তো আশা করা যায় ভালো হ্যাসিং রেটটা পাবো, আশা করা যায়। তো এই ডিমগুলোর বিষয়ে আমি কিছু কথা বলতে চাই। আসলে এই ডিমগুলো বসানোর পর আপনারা কি কাজ করবেন এটা আপনাদেরকে বলি। তো ডিমগুলো বসানোর পর আপনাদের একটাই কাজ থাকবে, ডিমগুলো প্রতিদিন 2 থেকে 3 বার ঘুরে দেওয়ার চেষ্টা করবেন। এতে করে আপনার ডিমের ভিতর থেকে যে বাচ্চাগুলো বের হবে, তো এই বাচ্চাগুলো প্রতিবন্ধী হওয়ার আশঙ্কা কম থাকবে। তো অবশ্যই আপনারা 2 থেকে 3 বার এই ডিমগুলো ঘোরানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর আপনারা কি রকম ভিডিও দেখতে চান অবশ্যই আমার কমেন্ট বক্সে বলে যাবেন, ইনশাআল্লাহ ওই রকম ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর এবং আমার কোয়েল পাখির জন্য সবাই দোয়া করবেন।